লালন ছিলেন একজন ফকির সাধক এবং বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক। লালন ১৭ই অক্টোবর ১৭৭৪ সালে কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। তিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত ছিল। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত বাউল গান। কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে তুলে ধরেছেন। লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে মাঝপথে গুটি বসন্ত রোগ আক্রান্ত হন। তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় তার সাথীরা তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দিয়ে পরিত্যাগ করে যে যার গন্তব্যে চলে যায়। এরপর কালীগঙ্গা নদীতে ভেসে আসা লালনকে মলম শাহ ও তার স্ত্রী মতিজান উদ্ধার করে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে তাকে সুস্থ করে তোলেন। গুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন। লালন ছিলেন একজন সংসারী মানুষ। তাকে কোনো ধর্মের রীতিনীতি পালন করতে দেখা যায়নি। ছোটবেলায় তার বাবা মারা যাওয়ায় লালনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। সেউরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ সাইয়ের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হয়ে লালন হয়ে ওঠেন ফকির লালন সাই। লালন হয়ে ওঠে আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ। লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। চট্টগ্রাম, রংপুর, যশোর এবং পশ্চিমে অনেক দূর পর্যন্ত বাংলার ভিন্ন ভিন্ন স্থানে বহু সংখ্যক লোক লালনের ফকিরের শিষ্য ছিলেন। শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় 10,000-এরও বেশি ছিল। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাই বলে সম্বোধন করতেন। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস। লালন 1890 সালে 17ই অক্টোবর 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় প্রায় 1 মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি দুধ ছাড়া কিছুই খেতেন না। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন, আমি চললাম, এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয়।